Hello, dear students. How are you? Hope you are well. আশা করি ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও লেসন নিয়ে তোমাদের সাথে আছি। আমি চৌধুরী রাজু আহমেদ, ইংলিশ লেকচারার। আজকে আমাদের ভিডিও লেসনটা হবে ইংলিশ সাবজেক্টের বা ইংলিশ ফর টুডে বলি, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বলি। সেখানকার রাইটিং পার্ট, আর রাইটিং পার্টে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ। আজকে আমাদের আলোচনা হবে প্যারাগ্রাফ নিয়ে। তো কি কোন প্যারাগ্রাফটা হচ্ছে? আজকে আমাদের টপিকটা হচ্ছে প্যারাগ্রাফের রেনি ডে, মানে বৃষ্টির দিন। সবাই আসলে এই দিনটার সাথে পরিচিত। এই যে রেনি ডেটা এরকম হয়। হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার্স? দিস আর দি পিকচার্স অফ রেনি ডে। আমরা পরিচিত এই পিকচারটার সাথে। সো লেটস স্টার্ট স্টুডেন্টস। এ রেনি ডে ইজ ডাল অ্যান্ড গ্লুমি। একটা বৃষ্টির দিন হচ্ছে মন্দ এবং বিষণ্ণ, মানে খারাপ বিষণ্ণ। এই দেখা যাচ্ছে একটা বাচ্চা বসে আছে, মানে গ্লুমি মাইন্ড নিয়ে। তারপর ডাল, চলাফেরা করতে অনেক খারাপ, মন্দভাব, মানে নিষ্প্রভ একটা দিন, এই রেনি ডে। সো এ রেনি ডে ইজ ডাল অ্যান্ড গ্লুমি। দেন দি স্কাই রিমেন্স ক্লাউডি অল ডে লং। এই বৃষ্টির দিনে সারা দিনটা কেমন থাকে? ক্লাউডি থাকে, মেঘাচ্ছন্ন থাকে, পুরোটা দিন মেঘাচ্ছন্ন থাকে, অন্ধকার অন্ধকার ভাব, কেমন জানো, তাই না? মানে একটা অন্য দিনের চেয়ে টোটালি ডিফারেন্ট। দিনটা খুবই মনমরা বা নিষ্প্রাণ থাকে। সামটাইমস, মাঝে মাঝে, ইট রেইনস হ্যাভিলি হচ্ছে যে এটা খুব মানে ভারী বর্ষণ হয় মাঝে মাঝে। সামটাইমস ইট ড্রিজলস, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হয় মাঝে মাঝে। অ্যান্ড সামটাইমস গাস্ট উইন্ড ব্লো, মানে ঝড়ো হাওয়া বা দমকা হাওয়া বয়ে যায়। তাহলে মাঝে মাঝে ভারী বর্ষণ হয়, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়, এবং মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যায়। সামটাইমস গাস্টস অফ উইন্ড ব্লো। দেন আমরা কি দেখতে পাচ্ছি? দি রোড গোজ আন্ডার ওয়াটার। রাস্তা কি হয়? সড়কগুলো আবার রাস্তাগুলো পানির নিচে ডুবে যায় বা চলে যায়। দি হেভি রেইনস ড্রেন্স দি পেসার্স বাই, মানে যে পেসার্স বাই মানে হচ্ছে পথিকদের কি করে? এই যে ভারী বর্ষণ বা বৃষ্টিপাত ভিজিয়ে দেয়, পথিকদের ভিজিয়ে দেয়। যারা রাস্তায় হাঁটে, মানে পথিক আর কি, তাদেরকে কি করে? এই ভারী বর্ষণ কি করে? ডুবিয়ে দেয় বা ভিজিয়ে দেওয়াটাই বেটার। ড্রেন্স মানে ভিজিয়ে দেওয়া। পিপল সাফার এ লট, মানুষজন কি অনেক বেশি ভোগান্তির শিকার হয়, অনেক বেশি ভোগ করেছে। দেখতে পাচ্ছ ছবিতে অনেক ভোগান্তি। পিপল সাফার এ লট। রিক্সাস অ্যান্ড ট্যাক্সিস আর নট অ্যাভেইলেবল। রিক্সা আর ট্যাক্সি কিন্তু এই দিনটাতে খুব কমই পাওয়া যায়, কারণ সবারই তো ভিজে অসুস্থ হওয়ার ভয় থাকে, এই জন্য তারা তেমন একটা বাইর হয় না। রিক্সাস অ্যান্ড ট্যাক্সিস আর নট অ্যাভেইলেবল। সো মেনি পিপল ক্যান নট গেট অন দি বাস, তাই অনেকেই হতে পারে না, বাসে উঠতে পারে না। অ্যান্ড ওয়াক অ্যালং দি রোড উইথ শুজ ইন হ্যান্ড, তাই জুতা হাতে নিয়ে মানুষ কি করে? হাঁটতে শুরু করে। অ্যান্ড ক্লথস ফোল্ডেড আপ, এবং কাপড় কি করে? ভাঁজ করে ফেলে কাপড়গুলো। যেমন যে আমরা যে কাপড়গুলো পরি না, প্যান্ট ট্যান্ট, এগুলা ভাঁজ করে পরতে হয়, ভাঁজ করে ফেলে। তারপর জুতো হাতে নিয়ে হাঁটতে হয়, কারণ ওই সময় বাস, ট্যাক্সি, রিক্সা এগুলো কিছুই পাওয়া যায় না। এভাবে হাঁটা চলাফেরা করতে হয়। দি মাডি রোডস বিকাম স্লিপারি, এই যে কর্দমাক্ত যে রাস্তাগুলা, যখন বৃষ্টি পড়ে তখন কাদা হয়ে যায়, কর্দমাক্ত রাস্তাগুলো কি হয়? পিচ্ছিল হয়ে যায়। দি মাডি রোডস বিকাম স্লিপারি, পিচ্ছিল হয়ে যায়। দেন আমরা কি দেখতে পাচ্ছি? দে ক্যান নট গো আউট টু আর্ন দেয়ার ডেলি ব্রেড, এই যে গরিব মানুষেরা কি করতে পারে না? আর্ন করতে পারে না। এই বৃষ্টির দিনটা গরিব মানুষদের জন্য খুবই খারাপ হয়, তারা তাদের দৈনন্দিন জীবিকা অর্জন করতে পারে না। হাউএভার, যা হোক, স্টুডেন্টস এনজয় এ হলিডে অ্যাট হোম, ছাত্রছাত্রীরা কী করে? বাড়িতে ছুটির দিনের আমেজ অনুভব করে, ছুটির দিনের মতোই তারা চলাফেরা করে, কারণ ওই দিন তাদেরকে স্কুলে যেতে হয় অথবা হয় না, বা স্কুলে গেলে হয়তো ছুটি দিয়ে দেয়। সো স্টুডেন্টস এনজয় হলিডে অ্যাট হোম। দি স্ট্রিট অ্যান্ড ভিলেজ চিলড্রেন, মানে পথ শিশু এবং গ্রামের শিশুদের কি করতে দেখা যায়? আর সিন রানিং ডিপ ওয়াটার হিয়ার অ্যান্ড দেয়ার, এদিক সেদিক, মানে এই যে বৃষ্টিতে জমে যাওয়া পানিগুলোতে তাদেরকে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে দেখা যায়। দি স্ট্রিট অ্যান্ড ভিলেজ চিলড্রেন আর সিন রানিং ডিপ ওয়াটার হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে এদিক ওদিক তাদেরকে এই যে বৃষ্টিতে জমে যাওয়া পানিতে দৌড়াদৌড়ি করতে দেখা যায়।
বিসাইডস তাছাড়া বা পাশাপাশি কি হয়, দি এনভায়রনমেন্ট বিকামস নিট অ্যান্ড ক্লিন, পরিবেশ কি হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়, মানে অনেক নির্মল হয়ে যায়, অনেক ধুলাবালি ময়লা আবর্জনা এগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। বিসাইডস দি এনভায়রনমেন্ট বিকামস নিট অ্যান্ড ক্লিন। ইন এ রেনি ডে দি ফ্রগস আর সিঙ্গিং এ সং, মজার বিষয়, বৃষ্টির দিনে কি হয়, ব্যাঙেরা গান করে। এটা অবশ্যই আমরা শুনে থাকি, গ্রামগঞ্জে বেশি শোনা যায়, শহরে যদিও আমরা কম শুনে থাকি, এটা গ্রামে খুবই বেশি ব্যাঙের ডাক। ব্যাঙ মনে হয় বৃষ্টিকে বারবার ডাকছে আয় আয় বলে, এটা একটা গানের মতো শোনা যায়। দি ফ্রগস আর সিঙ্গিং সং। ইভেন সো, এছাড়াও ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে এ রেনি ডে ইজ এ সাফারিং ফর অলমোস্ট অল দি পিপল। এই রেনি ডেটা আসলে সকল ধরনের লোকের জন্যই কি, সকল ধরনের মানুষের জন্য একটা সাফারিং, একটা ভোগান্তি। শুধু গরিব বলে তা না, গরিবদের তো একটু কষ্ট হয় বেশি, তো এটা সবার জন্য একটা সাফারিং রেনি ডেটা। এটা হচ্ছে সত্যি বিষয়টা সত্য আর কি, এটাই ট্রু। তো ডিয়ার স্টুডেন্টস, বাড়ির কাজ থাকবে হচ্ছে আমরা যে বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করেছি সেই বিষয়টার উপর একটা প্যারাগ্রাফ লিখবে। রাইট এ প্যারাগ্রাফ অন এ রেনি ডে। এটা তোমরা গুছিয়ে লিখবে, আমরা তো আলোচনা করেছি, সেগুলা গুছিয়ে লিখবে, সেগুলা মিলিয়ে লিখবে তোমাদের মতো করে, তোমাদের থেকে আরও কিছু অ্যাড করবে যদি সম্ভব হয়। সো থ্যাংক ইউ এর জন্য এতক্ষণ আমার সাথে ছিলে মনোযোগী হয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও লেসন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বা হচ্ছে যে তোমাদের ফার্স্ট ইয়ার যে স্টুডেন্টস তোমরা আছো তাদের কিন্তু ইয়ার শুরু হয়ে গেছে, সেকেন্ড ইয়ার প্রায় শেষ পর্যায়ে। তো তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবে, বেশি বেশি মনোযোগী হবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরিধান করবে, আর বেশি বেশি পড়ায় মনোযোগী হবে। আজ এই পর্যন্তই।